হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোচি রন্ধনশালা পেজ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে পায়েস শেয়ার করছি। গাজর দিয়ে রান্না করেছি, তো আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো শুরু করা যাক কীভাবে রান্না করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 2 কেজি দুধকে জাল করে কমিয়ে নিলাম, দেন চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন আমি গাজরটা গ্রেট করে কেটে এটাকে আমি দিয়ে দিব। অল্প পরিমাণে নিয়েছি, মানে একটা গাজরের হাফটা নিয়েছি, বড় সাইজের ছিল গাজরটা, তো দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ নাড়বো এটাকে। আর অবশ্যই একটু লবণ অ্যাড করতে হবে, যখন সিদ্ধ হয়ে আসে তখন একটু লবণটা অ্যাড করে দেবে, কারণ মিষ্টি জিনিসে পায় যতই চিনি দেওয়া হয় না কেন, মিষ্টি দেওয়া হয় না কেন, হয় না লবণটা, মানে কেমন লবণটা না দিলে মিষ্টিটা বোঝা যায় না, তাই একটু লবণটা অবশ্যই অ্যাড করতে হয়। তো আমারটা যতক্ষণ না সিদ্ধ ততক্ষণ আমি নাড়বো, না লেগে যাবে। তো আমারটা যখন ঘন হয়ে আসছে তখন আমি একটু দারচিনি আর এলাচি দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, দেন এটার মধ্যে দিয়ে দিব চিনি 3 চামচ। যেহেতু দুধের পরিমাণটা বেশি দিয়েছে তাই চিনিটা কমে দিব। তো আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এটা স্মেলটা অনেক ভালো আসে, তাই আমি গুঁড়ো দুধটা অ্যাড করব। তো আমারটা পুরোপুরি ঘন হয়ে আসছে, এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি 4 চামচ দিয়েছি, 4 চামচে। তো দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিব। এটা দলা পাকবে না, যেহেতু ঘন হয়ে আসছে তাই এটা দলা হবে না। নেড়ে চেড়ে যখন একদম মাখানো হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। আর এখন আমি লাস্ট নামাবার সময় আমি একটু ঘি দিয়েছি। পায়েসে লাস্টে নামানোর সময় একটু ঘি দিলে আসলে পায়েসের স্মেলটা অনেক ভালোই আসে আর খেতে খুব ইয়াম্মি হয়। আমার একদম হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো নামানোর জন্য আমি একটু ডেকোরেশন করব যাতে দেখতে লোভনীয় লাগে। দেখো বন্ধুরা কত লোভনীয় লাগছে, তাই না? এখন আমি এটাকে একটু ডেকোরেশন করব। তো ডেকোরেশন করার জন্য আমি একটা প্লেট নিয়েছি, মানে স্কোয়ার বাটি নিয়েছি, দিয়ে ঢেলে দিলাম। এখন আমি চারপাশ দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করছি। বিভিন্ন বাদাম দিয়ে দিয়েছি, মাঝখানে দিবে আমি পুদিনা পাতা, যা দেখতে একটু সুন্দর আর লোভনীয় রাখার জন্য। যে কোনো জিনিসে ডেকোরেশনটাই সৌন্দর্য করলে খেতেও খুব মজা হয়। আর আমি এটাকে একটা পলি পেপার দিয়ে ঢেকে রাখবো, যাতে এটা ফ্রিজে রাখবো, যখন ইচ্ছা হয় না আমি খেয়ে নিব। কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবা। আজকের মতো এতটুকু, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।